সাপোজ ইউ আর লিটন, সাপোজ মনে করো তুমি হচ্ছে লিটন অ্যান্ড ইউর ফ্রেন্ড হচ্ছে সঞ্জীব, তোমার বন্ধু হচ্ছে সঞ্জীব। ইউর এল্ডার ব্রাদার ইজ গোয়িং টু ম্যারি নেক্সট উইক, আগামী সপ্তাহে তোমার ভাইটা বিয়ে করতে যাচ্ছে। নাও রাইট অ্যান ইমেল, এখন একটি ইমেল লেখো টু ইউর ফ্রেন্ড, তোমার বন্ধুকে, ইনভাইটিং হিম টু অ্যাটেন্ড দ্য ম্যারেজ সেরেমনি, তাকে বিয়ের অনুষ্ঠানে নিমন্ত্রণ করে তাকে একটা কী করো, একটা ইমেল লেখো। তাহলে প্রথমে আমরা যেটা করব যে টু দিয়ে আমরা যেটা বলেছিলাম যে যাকে লিখতে বলা হয়েছে তার ইমেল অ্যাড্রেসটা দিব, এবং ফর্ম থেকে হচ্ছে যে লিখতেছে, যেহেতু তুমি লিখতেছো তোমার ইমেল অ্যাড্রেস দিবা, আর ডেট হচ্ছে যে ডেটে লিখতেছো সেই ডেটে লিখবা। সাবজেক্ট হচ্ছে ইনভাইটেশন ফর ম্যারেজ সেরিমনি, ম্যারেজ সেরিমনিতে ইনভাইটেশনটা হচ্ছে তুমি সাবজেক্টে লিখবে। তারপর হচ্ছে দেখো ডিয়ার ইমি লিখতেছে, এখানে আসলে ইমি বা যে নামে তোমাকে বলা হয়েছে, যে যাকে লিখতে বলা হয়েছে তার নামটা এখানে লিখবে। তারপরে দেখো আমরা ইমেলটাতে চলে যাই সরাসরি। ইউ উইল বি গ্লেড টু নো দ্যাট, তুমি খুবই খুশি হবে জেনে যে, ইউ উইল বি গ্লেড, তুমি গ্লেড মানে হচ্ছে খুশি হওয়া, টু নো মানে হচ্ছে জানা, দ্যাট মানে হচ্ছে যে, তাহলে কি হচ্ছে দেখো ইউ উইল বি গ্লেড, তুমি খুশি হবে টু নো দ্যাট জেনে যে, মাই ইল্ডার ব্রাদার ইজ গোয়িং টু গেট ম্যারেড নেক্সট ফ্রাইডে। মাই ইল্ডার ব্রাদার, আমার বড় ভাই, ইজ গোয়িং টু গেট ম্যারেড, ঠিক আছে। ম্যারেড মানে হচ্ছে তোমার হচ্ছে বিবাহ করা, তার হচ্ছে আমার বড় ভাই বিবাহ করতে যাচ্ছে, গোয়িং টু গেট ম্যারেড, ঠিক আছে। গোয়িং মানে হচ্ছে যাওয়া, গো মানে হচ্ছে যেহেতু আমরা জানি যাওয়া, তাহলে এখানে এইভাবে ইউজ হবে যে গোয়িং টু গেট ম্যারেড মানে হচ্ছে বিবাহ করতে যাচ্ছে নেক্সট ফ্রাইডে, আগামী শুক্রবারে আমার বড় ভাই বিয়ে করতে যাচ্ছে, এটা জেনে তুমি খুশি হবে। দ্য ম্যারেজ সেরেমনি, বিয়ের অনুষ্ঠানটা উইল বি হেল্ড ইন আওয়ার হাউস, আমাদের যে বাসা আছে সেই বাসায় আমাদের বিয়ের অনুষ্ঠানটা বা এই বিয়ের অনুষ্ঠানটি হবে। দ্য ম্যারেজ সেরেমনি, বিয়ের অনুষ্ঠান, উইল বি হেল্ড মানে হচ্ছে উদযাপিত হওয়া বা হওয়া, তাহলে উইল বি হেল্ড মানে কি উদযাপিত হবে ইন আওয়ার হাউস, আমাদের বাসায়। আওয়ার রিলেটিভস, আমাদের আত্মীয় স্বজন, রিলেটিভ মানে হচ্ছে আত্মীয় স্বজন, আওয়ার মানে হচ্ছে আমাদের, তাহলে হচ্ছে আওয়ার রিলেটিভস আমাদের আত্মীয় স্বজন, অ্যান্ড আদার গেস্ট অন্যান্য গেস্টরা বা অতিথিরা, গেস্ট মানে হচ্ছে অতিথি, আদার্স মানে হচ্ছে অন্যান্য, তাহলে কি আমাদের আত্মীয় স্বজন এবং অন্যান্য অতিথি উইল অ্যাটেন্ড দ্য পার্টি। উইল মানে হচ্ছে উইল যখন ফিউচারে কিছু হয় তখন আমরা উইল ইউজ করি, অ্যাটেন্ড মানে হচ্ছে অংশগ্রহণ করা, দ্য পার্টি মানে হচ্ছে অনুষ্ঠান। তার মানে কি দেখো আওয়ার রিলেটিভস অ্যান্ড আদার গেস্ট, আমাদের আত্মীয় স্বজন এবং অন্যান্য গেস্টরা বা অন্যান্য অতিথিরা উইল অ্যাটেন্ড অংশগ্রহণ করবে, দ্য পার্টিতে অংশগ্রহণ করবে। আই হার্টিলি ইনভাইট ইউ, আমি আন্তরিকভাবে বা মনের অন্তঃস্থল থেকে বা হৃদয়ের অন্তঃস্থল থেকে ইনভাইট ইউ, তোমাকে ইনভাইট করছি বা নিমন্ত্রণ করছি টু অ্যাটেন্ড অংশগ্রহণ করতে, দ্য ফাংশন, সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আমি তোমাকে হৃদয় থেকে বা মন থেকে কি করছি, ইনভাইট করছি বা তোমাকে নিমন্ত্রণ করছি। কাম অন টাইম, সময় মতো এসো, টেক কেয়ার অফ ইউ, নিজের প্রতি খেয়াল রেখো, কর্ডিয়ালি ইয়োর্স জিমি, মানে তোমার যে নামটা আছে সেই নামটা দিয়ে দিবে, বা তোমাকে যে নামে তোমাকে কোয়েশ্চেন সম্বোধন করা হয়েছে তুমি তোমার সেই নামটা দিয়ে দিবে। ভালো থাকবে সবাই, আমাদেরকে লাইক করবে, কমেন্টস করবে আর সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।